সিবিআইয়ের গাড়ি ধীরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। এদিন নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র দলীয় কার্যালয়ে হানা দেয় সিবিআইয়ের প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর সিবিআইয়ের প্রতিনিধি দল যখন গাড়িতে রওনা দিচ্ছিলেন, ঠিক তখনই সিবিআইয়ের গাড়ির সামনে একাধিক তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকে। উল্লেখ্য, কৃষ্ণনগরের তৃণমূল প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে সিবিআই তদন্ত হচ্ছে। ঠিক সেই মতো সকালে কলকাতার আলিপুরের মহুয়ার ফ্ল্যাটে সিবিআইয়ের প্রতিনিধি দল প্রথমে হানা দেয়। তার কয়েক ঘন্টা পরে কৃষ্ণনগরে যে দলীয় কার্যালয় রয়েছে সেখানেও হানা দেয় সিবিআইয়ের আরেকটি প্রতিনিধি দল। প্রথমে প্রায় ঘন্টা খানেক ওই কার্যালয়ে তল্লাশি চালায় তারা। পরবর্তী সময়ে কার্যালয় থেকে কিছুটা দূরত্বে গিয়ে সাংসদ মহুয়া মৈত্র রাত্রি যাপন করতেন যে বাড়িতে, সেখানেও হানা দেয় তারা। সেখানে দীর্ঘ তল্লাশি চালানোর পর তারা গাড়িতে করে ঘটনাস্থল ছেড়ে চলে যান। সিবিআইয়ের প্রতিনিধি দল যখন গাড়িতে উঠছিলেন, ঠিক সেই সময় একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা তাদের গাড়ির সামনে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে। তৃণমূল কর্মীদের দাবি, মূলত রাজনৈতিক ষড়যন্ত্রে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই তদন্ত চালাচ্ছে। বিজেপি যত নোংরামি করবে, তৃণমূলের ভোট ব্যাংক আরও বেশি করে ভরবে। পাশাপাশি তারা বলেন, বিজেপিকে বলেছি সিবিআইকে দিয়ে নয়, ক্ষমতা থাকলে মাঠে নেমে লড়াই করুন। প্রত্যেকেই তাকে সাধ্যমতো সহযোগিতা করেছে। আমরা জানি সত্যের জয় নিশ্চিত এবং আগামী দিনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গতবারের ডবল ব্যবধানে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের এমপি হিসাবে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আজকে থেকে দাঁতে দাঁত চেপে হাতে হাত রেখে এই শহরের এবং এই লোকসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে যে লড়াই, সেটা আর এক নতুন মাত্রা পাবে এবং আগামী দিনে ইভিএম খুললে বিজেপি এবং তার এজেন্সিগুলো জবাব পেয়ে যাবে যে মানুষের রায় কার পক্ষে আছে কার পক্ষে নেই। এই কেন্দ্রে বিজেপির ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক প্রার্থী নেই, তাই তারা বিভিন্ন এজেন্সি দিয়ে সংবাদ মাধ্যমকে তাদের সাথে ডেকে এনে মানুষের মনে ভয় প্যানিক সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা ভয় পায় না। তৃণমূল কংগ্রেস আগামী দিনে ঐক্যবদ্ধভাবে লড়বে এবং আমাদের প্রত্যেকের গলা কেটে ফেললেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদী বেরোবে।